বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা কাতার প্রবাসী, আমরা বহু সমস্যার মধ্যে আছি ভাই। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা কিছুটা রেহাই পাইতে পারি। আর আমাদের বক্তব্য হইলো, ভিডিওটা করার মানে হইলো, আমরা অনেকেই দীর্ঘ 1 বছর ঘোরাফেরা করার পরে 3-4 মাস ধরে কাতার আইছি এবং যাই হোক কাজ বাজ করি, খাওয়ানোর টাকা দেয় না, কিন্তু কাজ ঠিকই করা, থাকার জায়গা দিছেই কিন্তু বেতন দেয় না। বেতন না দেওয়াতে আমরা এইসব আমাদের যা দালাল ওনারে বলি, উনি বলে যে ভিডিও করো তোমরা, এর ডকুমেন্টের দরকার, এই জন্য আমরা ভিডিও করতেছি, ঠিক আছে। এবং কি আমার আইডিও নাই যে কোনো মার্কেটে যায় কিছু সদায় নিয়ে আসবো, এরকম নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি নাই। এবং কি বেতন চাইলে ওনারা হুমকি দেয়, পুলিশের হুমকি দেয়। আর দেখা গেছে একজন আমাদের অলরেডি পাঠায় দিছে পুলিশ দিয়ে ধরায়, নাম হাবিব, ঠিক আছে। রুম থেকে ডেকে নিয়ে গাড়ি দিয়ে একসাথে লয়ে গেছে, নিজে পুলিশের কাছে ধরায় দিছে, ঠিক আছে। এই আমার বক্তব্য। আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, ঠিক আছে। সবার কাছে যান, সব প্রবাসী ভাইদের কাছে যান, হাতে হাতে পৌঁছে যান। আর আপনারা সহযোগিতা করবেন। এখন বক্তব্য রাখবেন আমাদের মামা জুবাইদুল। আমি কিছু আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম সাহিব হোসেন, আমি কাতার আজকে 4 মাস পর্যন্ত আছি। আমাদের 4 মাসের ভিতরে 1 দিনের বেতন দেওয়া হয় নাই এবং কি 1 টাকাও পাই নাই। দেশে 1 টাকা পাঠান তো দূরের কথা, উল্টা আরো দেশে থেকে টাকা আনছি। আর কিছু কিছু লোক আছে 3 মাস 4 মাস হয়েছে আইডি লাগায় নাই, মানে সবাই আমরা এই জায়গায় কষ্টে আছি। আপনারা একটু দোয়া করবেন যে আমরা ভালো কিছু করতে পারি। বিদেশ মানুষ আহে আশা ভরসা করিয়া, দেশের কথা দেশের মায়া ত্যাগ করিয়া সবাই আহে ভালো কিছু। যা হইতেছে এটা খারাপ হইতেছে, অনেক খারাপ হইতেছে। এনে সব লোক মানে আমরা 40 জন লোক আছি। কারণ আমাকে বেতন দেবে, আজকে দেবে, কালকে দেবে। এই যে গত সপ্তাহে কইছে আমাকে বেতনটা দেবে গত রবিবার, আজকে হইছে বৃহস্পতিবার, তারপর কইছে বৃহস্পতিবার দেবে, এখন আবার কইতেছে কি সামনে রবিবার দেবে। মানে যেই সময় বেতনের কথা কওয়া হয় তো এই কইতেছে যে দিমু তোমরা কাজ করো। আর 4 মাস হয়ে গেছে অলরেডি, কোম্পানির লিগে 3 মাস কাজ করতে আসি। 3 মাস কাজ করতে আসি, কোম্পানির মুদিরে ফোন দিলে হ্যাঁ কইতেছে যে তোমরা আরো 3-4 মাস কষ্ট করো। এগুলো কোনো কথা কন? এই যে সবাই এক অবস্থা। হ্যাঁ, বেতনের কথা কইলে ধরাই দেবে পুলিশ দিয়ে, এরম করবো হরম করবো, মানে বিভিন্ন রকমের দাঁড়াই পানাই কথা কেম ছাড়তে কয়। আবার মানে কি কম, মানে এগুলো কোনো কথাই না। কাজের বিষয় মামা মামা না সমস্যা নেই। দৈনিক বাংলা মোড় থেকে আমাদের দালাল ফেরদৌস শরীফের মাধ্যম হয়ে আমরা ফেরদৌসের মাধ্যম দিয়ে কাতার শহরে এসেছি। কাতার শহরে এসে এত কষ্টই করতেছি, মার্শাল অফিসের নাম, কিন্তু এই দালালেরা যে এত ভালো, আমাদেরকে এত কষ্টে রাখছে। 3 মাস যাবৎ আসছে, আমাদের ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, অলরেডি শেষ হয়ে গেছে অনেকেরই 4 মাস, কারো 5 মাস 6 মাস আইডি দিচ্ছে না। 2-1 জনের আইডি দিয়ে সবাইকে শুধু দেখাচ্ছে আমরা আইডি দিচ্ছি, সান্ত্বনামূলক কিছু কথা বলার পর আইডি দেয় না, বেতন দেয় না। খানার টাকা যদি আজকে দেয় 50 টাকা, আবার 10-12 দিন 15 দিন পরে আবার 50 টাকা। এই টাকা দিয়ে হয়তো কারোর কোনো কিছু হয় না, ঋণ ধার করে দিন চলতে হয়, বাড়ির থেকে টাকা আনতে হয়। তার পরবর্তীতেও আমরা খুব কষ্ট করে আছে, আমাদের বেতন দেয় না। এবং কি সর্বোপরি প্রথমে হলো একটি কথা, আমরা যেদিন এই এয়ারপোর্ট থেকে দালাল মুদির আমির সাহেব আমাদের নিয়ে আসছে, আমির সাহেব নিয়ে আসার পরে আমাদের পরের দিন ক্যাম্পে এনে থুয়ে গেল। তারপরের দিন এসে আমাদের কাছ থেকে পাসপোর্টটা জিম্মি করে নিয়ে গেল। আজ পর্যন্ত আমরা এই যে পাসপোর্টের জন্য তাদের বলছি, পাসপোর্ট আমাদের কেউ দিল না, দিচ্ছে না। পাসপোর্ট চাইলে আরো হুমকি দেয়। পাসপোর্ট চাইলে বলে তোরাই পাসপোর্ট দিয়ে কি করবি, এই যে আমাদের কাছে জামানত আছে, তোরা পাসপোর্ট হারাই ফেলবি। কিন্তু কাতার শহরের নিয়ম নাই পাসপোর্ট রাখার। তার পরবর্তীতে আমরা পাসপোর্ট চাইলে
বেতনের কথা বললে, আমাদের এক জামাই আছিল আমাদের সাথে, নাম হাবিব, বিনা অপরাধে তাকে আমাদের ক্যাম্প থেকে ডেকে নিয়ে যেয়ে বললো তোর ইন্টারভিউ আছে একটা। বেতনের কথা বলা হয়েছিল বিদায় বললো ইন্টারভিউ আছে। ইন্টারভিউর কথা কয়ে নিয়ে যায়, তাকে গাড়ি দিয়ে নিয়ে যায়, দোহাই নিয়ে যায় ধরাই দিল পুলিশের হাতে। পুলিশ হাতে ধরাই দিয়ে 2 মাস, দীর্ঘ 1.5 মাস জেল হাজত খাটাইয়ে, তার পাসপোর্ট না দিয়ে, তাই 1 মাস ডিউটি করছিল, তার বেতন না দিয়ে তাকে দেশে পাঠাই দিছে। তিনি বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছে। আমাদের কাছে কান্নাকাটি করে যখন বলে ভাই আমরা খুব কষ্টে আছি, এই বউ বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি, তবে আমরাও খুব এখানে কষ্টে আছি, আমরা দেশে 1 টাকাও পাঠাতে পারি না, বাড়িতে আমরা লোন করে আসছি, ঋণ ধার করে আসছি, আমাদের কেউ কোনো নাই। দয়া করে আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। যদি এম্বাসির কাছে যেতে হয় আমরা এম্বাসির কাছেও যাব, দেখি কি করা যায়। কাতার প্রবাসী, কাতারে এম্বাসি খুব নাকি শক্তিশালী, বাংলাদেশ এম্বাসি আমাদের জন্য কি করে সেটা আমরা ব্যবস্থা করব। এবং কি দালালের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যে পাঠাইছে শরীফ মিয়া, তুমি যেভাবেই পারো আমাদেরকে একটা ব্যবস্থা করো। যদি এখানে আমাদের ভালো কিছু না হয়, আমাদের দেশে নিয়ে যায়, আমাদের টাকাটি রিটার্ন দাও, তাহলে আমরা খুশি থাকবো। আর যদি বেশি কিছু করতে হয় তাহলে দেশে যাই, আমাদের মন মতো আমরা কি করব, তোমার সাথে কি করব, দালালের সাথে কি করব, সেটা পরবর্তীতেই হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।